দর্শক, বিশ্ব রাজনীতিতে এমন কিছু ঘটে চলছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। একদিকে আমেরিকা, রাশিয়া আর ইরান একটি ধাতু নিয়ে টানাটানি করছে। অন্যদিকে পাকিস্তানের এমন এক চাঞ্চল্যকর সামরিক পদক্ষেপ ফাঁস হয়েছে যা আমেরিকাকে সরাসরি ব্ল্যাকমেল করেছে। মুসলিম বিশ্বের মিত্র বলে পরিচিত দেশগুলোই একে অপরের পিঠে ছুরি মারছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের সলতে পাকিয়ে দিচ্ছে। কি হচ্ছে এই রহস্যময় খেলার আড়ালে? কোন দেশ কার বন্ধু আর কার শত্রু? কে কাকে ব্যবহার করছে আর এর শেষ পরিণতি কি? জানতে হলে দেখুন ডিজিটাল নিউজ টিভির এই বিশেষ প্রতিবেদন। ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইরানের মধ্যে চলছে তীব্র কূটনৈতিক টানাপোড়েন। যেখানে ট্রাম্প চান আমেরিকা নিয়ে যেতে, পুতিন চান রাশিয়াতে রাখতে, আর ইরান বলছে নিজেদের মাটিতেই থাকবে। এর মাঝেই পাকিস্তান গোপনে ইরানের সামরিক যুদ্ধবিমানকে আশ্রয় দিয়ে আমেরিকাকে ক্ষুব্ধ করেছে, যা বিশ্বজুড়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। একই সময়ে সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানের তেল শোধনাগারে হামলা চালিয়েছে এবং ইরানও পাল্টা জবাব দিয়েছে, যা মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। এই অস্থির পরিস্থিতিতে প্রতিটি দেশের পদক্ষেপ তাদের নিজস্ব স্বার্থের প্রতিফলন এবং বৈশ্বিক প্রভাব সুদূরপ্রসারী। আপনারা দেখছেন ডিজিটাল নিউজ টিভি। আমি সৈয়দ মিরাজুর রহমান আছি আপনাদের সাথে। 10ই মে 2026 মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সাদামাটা প্রস্তাব দেন, যা বিশ্ব রাজনীতিতে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন, ইরান চাইলে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়াতে রাখতে পারে। আমরা রাখতে প্রস্তুত। শুনতে সাধারণ মনে হলেও এই প্রস্তাবটি ছিল আমেরিকার প্রতি পুতিনের এক সরাসরি চ্যালেঞ্জ। কারণ এই ইউরেনিয়াম পরমাণু বোমা তৈরির মূল উপাদান এবং এর দখল নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা চলছে। পরমাণু বোমা বানাতে প্রায় 90% বিশুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন। বর্তমানে ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ প্রায় 900 পাউন্ড ইউরেনিয়াম মজুত রয়েছে। প্রযুক্তি ও সদি প্রযুক্তি ও সদিচ্ছা থাকলে এই 60%কে 90%-এ উন্নীত করতে কয়েক সপ্তাহ লাগে না। এটাই আমেরিকার সবচেয়ে বড় ভয়। যে কোনো সময় পরমাণু অস্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছে যেতে পারে। আর এই ভয় থেকেই শুরু হয়েছে এই ভূ-রাজনৈতিক খেলা। গত এপ্রিলে ডোনাল্ড ট্রাম্প রয়টার্সকে বলেছিলেন, আমরা ইরানের ভেতরে ঢুকব, বড় যন্ত্রপাতি নিয়ে ঘুরব এবং এই ইউরেনিয়াম আমেরিকায় নিয়ে আসব। ট্রাম্পের এই ডাকাতের মতো ভাষার উদ্দেশ্য ছিল পরিষ্কার, ইরানকে সম্পূর্ণরূপে নিরস্ত্র করা এবং ভবিষ্যতে পরমাণু হুমকি দেওয়ার সুযোগ না রাখা। তিনি আরও বলেন, চুক্তি শিগগিরই হবে এবং চূড়ান্ত সমঝোতা না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের উপর নৌ অবরোধ বজায় রাখবে। এমনকি পাকিস্তানের মধ্যস্থতায় রাখা ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে তেহরান সঙ্গে সঙ্গে জবাব দেয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ইরানের ইউরেনিয়াম কোথাও যাবে না। যুক্তরাষ্ট্রে পাঠানো তো দূরের কথা, এটা কখনো আলোচনার টেবিলেই আসেনি।
তিনি আরও জানান, ইরানের মাটি যেমন পবিত্র, তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, যা তাদের সার্বভৌমত্বের প্রতীক এবং শেষ দর কষাকষির হাতিয়ার। বাগাই হুঁশিয়ারি দেন, নৌ অবরোধের চেষ্টা হলে ইরান উপযুক্ত জবাব দিবে, যা যুদ্ধবিরতির লঙ্ঘন হিসাবে গণ্য হবে। এর মধ্যে দিয়ে ইরান শুধু কথাই নয়, কাজেও শক্ত থাকার বার্তা দেয়। এই পরিস্থিতিতে পুতিনের মাঠে নামাটা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। 2015 সালে ওবামার আমলে 6 পরাশক্তির সঙ্গে ইরানের একটি পরমাণু চুক্তি জেসিপিওএ হয়েছিল। শর্ত ছিল, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ রাশিয়ায় পাঠাবে এবং বিনিময়ে নিষেধাজ্ঞাও উঠবে। ইরান মেনেও নিয়েছিল। কয়েক টন ইউরেনিয়াম রাশিয়ায় চলে গিয়েছিল। কিন্তু 2018 সালে ট্রাম্প একা ওই চুক্তি থেকে বেরিয়ে যান। নিষেধাজ্ঞা ফিরল, ইরান আবার সমৃদ্ধকরণ শুরু করল। এখন পুতিন বলছে আবার সেই পথে ফেরো। কিন্তু ইরান জানে, একবার বিশ্বাস করে তারা কি পেয়েছিল। পুতিন নিজেই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যুদ্ধে জড়িত সব পক্ষই আলোচনায় একমত হয়েছিল যে ইউরেনিয়াম ইরানের বাইরে যাবে। কিন্তু তারপর আমেরিকা বলল ইউরেনিয়াম শুধু মার্কিন ভূখণ্ডেই আনতে হবে। এই এক দাবিতেই সব ভেস্তে গেল। ইরান আর রাজি হলো না। পুতিন তাই মাঝখানে একটি সমাধান ছুড়ে দিলেন, না আমেরিকার মাটিতে, না ইরানের হাতে, বরং রাশিয়ায় রাখো। পুতিন আরও বললেন, মস্কো একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরান দুয়ের সঙ্গেই যোগাযোগ রেখে চলছে। মানে রাশিয়া এখন নিজেকে একমাত্র মধ্যস্থতাকারী হিসাবে দাঁড় করাতে চাইছে। বিশেষজ্ঞরা বলছেন, পুতিন ইরানের বন্ধু সেজে আসলে নিজের ঘর গোছানোর পরিকল্পনা করছেন। রাশিয়ার প্রস্তাবে আমেরিকার স্বার্থ আংশিক পূরণ হয়। ইউরেনিয়াম ইরানের হাতের বাইরে যায়, কিন্তু তা যায় রাশিয়ার নিয়ন্ত্রণে, আমেরিকার নয়। এতে পুতিনের লাভ তিনটি: ইরানকে মস্কোর কাছে কৃতজ্ঞ রাখা, মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব ধরে রাখা এবং আমেরিকার একচ্ছত্র নিয়ন্ত্রণে সরাসরি বাধা দেওয়া। তাহলে ইরান এই প্রস্তাব মানবে কিনা, এটাই প্রশ্ন। ইরান এখনো চুপ, সরাসরি না বলেনি, আর এই চুপ থাকাটাই একটা সংকেত। রাশিয়ার প্রস্তাব আমেরিকার দাবির চেয়ে অনেক কম অপমানজনক। আমেরিকায় দিলে ইউরেনিয়াম চিরতরে হাতছাড়া হবে, ফেরত পাওয়ার কোনো সুযোগই নেই। রাশিয়ায় দিলে অন্তত একটা পথ তো খোলা থাকে। কিন্তু 2015 সালের ধাক্কা ইরান ভোলেনি। একবার দিয়েছিল, ঠকেছিল। তাই সিদ্ধান্তটা অত সহজ নয়। ইরানের ভেতরে এখন দুটো মত কাজ করছে। একদল বলছে রাশিয়াকে ভরসায় রাখা যায়, আরেক দল বলছে কাউকেই বিশ্বাস করা ঠিক না। এই দ্বন্দ্বটাই তেহরানের চুপ থাকার আসল কারণ। পাকিস্তানের গোপন সামরিক চুক্তি আমেরিকাকে অন্ধকারে রেখে ইরানের পাশে। এখন তিনটি রাস্তা খোলা আছে। এক, ইরান রাশিয়ার প্রস্তাব মানে কিছুটা মুখ রক্ষা হয়, পারমাণবিক ইস্যু মিটে যায়, যুদ্ধবিরতি টিকে। 2, আমেরিকা রাশিয়ার প্রস্তাব নাকচ করে, আবারও চাপ বাড়ে, নৌ অবরোধ জারি থাকে, পরিস্থিতি আরও ঘোলাটেই হয়। 3, কোনো চুক্তি হয় না, 3 পক্ষের টানাটানি চলতে থাকে, ইরান ইউরেনিয়াম আঁকড়ে ধরে বসে থাকে, অনিশ্চয়তা বাড়তে থাকে। পুতিন বললেন যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা করছেন। ট্রাম্প বললেন চুক্তি শিগগিরই হবে, কিন্তু ইরান
এখনো বলছে না। সব মিলিয়ে এই ইউরেনিয়াম এখন শুধু একটা ধাতু নয়, এটা ইরানের শেষ দর কষাকষির হাতিয়ার। যুদ্ধে বিপর্যস্ত হওয়ার পরেও এটুকু হাতছাড়া করলে তেহরান চিরতরে দুর্বল হয়ে পড়বে। এটা রাশিয়ার মধ্যপ্রাচ্য কৌশলের তুরুপের তাস। মস্কো এটাকে ব্যবহার করে আমেরিকার বিরুদ্ধে নিজের অবস্থান শক্ত করতে চাইছে। আর এটা আমেরিকার সবচেয়ে বড় মাথা ব্যথা। কারণ ইরানের হাতে এই মজুদ থাকা মানে বিপদ সবসময় দরজার কাছে। তিন পরাশক্তি টানছে তিন দিকে, মাঝখানে একটা ধাতু, যেটাই ঠিক করবে পরের অধ্যায়টা আসলে কেমন হবে। এই চরম উত্তেজনার মধ্যেই পাকিস্তানের একটি চাঞ্চল্যকর সামরিক পদক্ষেপ ফাঁস হয়েছে। 11 মে 2026 সিবিএ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা সত্ত্বেও গোপনে ইরানের সামরিক যুদ্ধবিমানকে তার নিজস্ব সামরিক ঘাঁটিতে, বিশেষ করে নূর খান বিমান ঘাঁটিতে আশ্রয় দিয়েছে। এমনকি এই বিষয়ে আমেরিকার কাছে কোনো তথ্যই ছিল না। পাকিস্তানের ফিল্ড মার্শাল অসীম মুনিরের নির্দেশে পাকিস্তান বিমান বাহিনী নূর খান বিমান ঘাঁটি থেকে ইরানের তেহরান পর্যন্ত একাধিক RC-130 ক্যাটাগরির লকহিড কোম্পানির তৈরি উন্নত মানের নজরদারি বিমান আনা নেওয়া করেছে। এই RC-130 বিমানগুলো মূলত পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনীর গতিবিধি, উপসাগরীয় বিমান অভিযান পর্যবেক্ষণ, রাডার ডেটা সংগ্রহ এবং ইরানের কৌশলগত পরিকল্পনাকে সমর্থন করার জন্য ব্যবহৃত হয়। এই পদক্ষেপগুলো পাকিস্তানের সামরিক ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য অপরিহার্য ছিল। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের নির্বিচারে বোমা হামলা চালাচ্ছিল, তখন ইরানের কাছে থাকা গুরুত্বপূর্ণ নজরদারি বিমানগুলো ধ্বংস হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই সময় আসিম মুনিরের নির্দেশে পাকিস্তানের বিমান বাহিনী ইরানের RC-130 বিমানগুলোকে নূর খান বিমান ঘাঁটিতে নিয়ে আসে এবং নিরাপত্তা দেয়। পাকিস্তান এই মুহূর্তে জ্বালানি নিরাপত্তার জন্য ইরানের উপর নির্ভরশীল। এছাড়া আমেরিকা যখন গ্রিনল্যান্ড কেড়ে নেওয়ার হুমকি দিচ্ছে বা কানাডাকে 51তম অঙ্গরাজ্য বানানোর দাবি জানাচ্ছে, তখন পাকিস্তান কোনোভাবেই আমেরিকাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। বরং ইরান, রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক জোরদার করে একটি বিকল্প শক্তিগোষ্ঠী তৈরি করার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহাম এই খবরকে অত্যন্ত গুরুতর আখ্যা দিয়েছেন এবং বলেছেন, যদি এই প্রতিবেদন সঠিক হয় তাহলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থকারী হিসাবে পাকিস্তানের ভূমিকা সম্পূর্ণ নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন। তিনি আরও বলেন, পাকিস্তানের সামরিক কর্মকর্তারা ইসরায়েলের প্রতি যে আগের বক্তব্য দিয়েছেন তাও যদি সত্যি হয় তাহলে তিনি বিস্মিত হবেন না। এদিকে সংযুক্ত আরব আমিরাত গোপনে ইরানের লাবান দ্বীপের তেল শোধনাগারে অত্যাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন দিয়ে বিধ্বংসী হামলা চালিয়েছে, যার ফলে ব্যাপক অগ্নিকাণ্ড ঘটেছে। ইরানও বসে থাকেনি। এর পাল্টা জবাবে আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন ও বাণিজ্য কেন্দ্র দুবাই এখন ক্ষেপণাস্ত্রের নিশানায়। হাজার হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এই সমস্ত ঘটনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় বাড়িয়ে তুলেছে। বন্ধুরা, এই জটিল ও বিপজ্জনক পরিস্থিতিতে আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ।
আপনারা কি মনে করেন মধ্যপ্রাচ্যের এই সংঘাত কোন দিকে মোড় নেবে? পাকিস্তান কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছে? কমেন্ট করে আমাদের জানান এবং এই ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে ডিজিটাল নিউজ টিভির পাশে থাকুন। বিশ্ব রাজনীতি এখন এক নতুন মেরুকরণের সাক্ষী। পুরনো মিত্ররা নতুন সমীকরণ তৈরি করছে, আর আঞ্চলিক সংঘাতগুলো বড় ধরনের যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। ইরান, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতে এই টানাপোড়েন শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্যই গভীর উদ্বেগের কারণ। অনিশ্চয়তার এই সময়ে প্রতিটি পদক্ষেপই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব বিশ্বজুড়ে অনুভূত হবে। আমরা ডিজিটাল নিউজ টিভিতে আপনাদের জন্য এই সব খবরের গভীরে পৌঁছে বিশ্লেষণ নিয়ে আসব। আমাদের সাথেই থাকুন। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ডিজিটাল নিউজ টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।